সহিহ এবং শুদ্ধ কিতাব বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ শরীফ, আল বাইহাকি, মুসনাদ একে হচ্ছে হাকিম, এসব কিতাব গ্রন্থে উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি উপদেশ, যা প্রত্যেকটি মুসলমান নর-নারীর জন্য পালন করা অত্যন্ত গুরুত্বের, অত্যন্ত মর্যাদাবান এবং অত্যন্ত ফজিলতের। এই 5টি উপদেশ যদি আমরা প্রত্যেক মুসলমান নর-নারী যদি আমরা যথাসময়ে সঠিকভাবে পালন করতে পারি, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবো আমরা। আসুন আমরা দেখি এই 5টি উপদেশগুলো কি কি। নাম্বার 1, সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে। মহান আল্লাহ যে নিয়মগুলোর মধ্যে থেকে বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম নিয়ম হচ্ছে সুস্থতা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে 2টি পুরস্কার নিয়ামত স্বরূপ নিয়েছিলেন। তার মধ্যে হচ্ছে একটি সুস্থতা, আরেকটি আয়ু বৃদ্ধি। নাম্বার 2, যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে বৃদ্ধ হওয়ার আগে। যৌবনকালের ইবাদত 80 বছরের বৃদ্ধের যে ইবাদত করে যৌবনকালের একটা সিজদার সমতুল্য। সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে আল্লাহর আরশের নিচে কঠিন মুহূর্তে সবাই স্থান পাবেন না। একমাত্র 7 শ্রেণীর লোক সেই কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। তার মধ্যে হচ্ছে যৌবনকালে ইবাদতকারী ব্যক্তিগণ। নাম্বার 3, অবশ্যই সময়টুকু মূল্যায়ন করতে হবে ব্যস্ততা হওয়ার আগে। নাম্বার 3 কি বললাম? অবশ্যই সময়টুকু মূল্যায়ন করতে হবে ব্যস্ততা করার আগে, ব্যস্ততা হওয়ার আগে। কিরকম অবসর সময়? আমরা সবাই অনেকে চাকরি করি, অনেকে ব্যবসা করি, অনেকে দোকান বা কৃষিকাজ, শিক্ষকতা করি। আজকে মহামারী কান্তের লগ্নে অনেক সরকারি সময় তারা বাড়িতে বসে অযথা খেলায় গ্রাম্য খেলে, তারপর হচ্ছে অযথা সময় নষ্ট করে টিভি দেখে, লুডো খেলে এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে এই যে অবসর সময়টুকু যেটুকু আছে সেইটুকু সময় খেলা নষ্ট করতেছে। এই সময়টুকু আমরা যখন এই লকডাউন ঘুরে যাবে, কর্মের ক্লান্তিকাল চলে যাবে, আবার সবাই ব্যস্ত হয়ে যাবে, তখন মানুষের ব্যস্ততার মধ্যে থেকে আর বেশি বেশি ইবাদত করার মতো সময় থাকবে না। তাই আমাদের এই ক্লান্তি লগ্নে যারা অবসর সময়ে বাড়িতে বসে দিন কাটাচ্ছি, এই সময়টুকু আমরা মূল্যবান সময়টুকু আমরা বেশি বেশি ইবাদত করে আমরা কাটাবো। নাম্বার 4 হচ্ছে আমরা ধন সম্পদ, অর্থ বেশি বেশি সদকা দান করব। গরিব এবং দারিদ্রতা আসার আগে, অভাব দারিদ্রতা আসার আগে, অর্থাৎ হাতছাড়া হওয়ার আগে, আমরা যারা সম্পদশালী আছি, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদের নিয়ামত দান করেছেন, আমরা এই সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করছি না। আমরা এই সম্পদটাকে আমরা আল্লাহ তাআলা যে নিয়ামত হিসেবে দান করছেন, এই সম্পদটাকে আমরা কাজে লাগাচ্ছি না, দান সদকা করছি না। সদকা জারিয়া হিসেবে যে একটা নিয়ামত আছে, এই আমলটা মানে মৃত্যু হওয়ার পরও এই সদকা জারিয়া চালু থাকে, মানুষের কবরে আযাব থেকে অনেকটাই নাজাত পাওয়া যায়। এই ধন সম্পদ পাওয়ার পরও আমরা এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করা, সঠিকভাবে দান সদকা করা আমরা এটা করছি না। আমরা যখন এই ধন সম্পদ এক সময় থাকবে না, রাজা ফকির হয়ে যায়, ফকির রাজা হয়ে যায়। যখন রাজা ফকির হয়ে যাবে তখন মানুষ আফসোস করবে, হায় আল্লাহ আমাকে আমার ধন সম্পদ দাও, আমি গরিবদের
দান করব। কিন্তু আল্লাহ তাআলা যাকে একবার পরিত্যাগ করেন তাকে বারবার পরিত্যাগ নাও করতে পারেন, তাকে আর এই ধন সম্পদ ফিরে নাও দিতে পারেন। নাম্বার 5, সময় থাকতে তওবা করতে হবে মৃত্যুবরণের আগে। দেখেন মহান আল্লাহ তাআলার কাছে বান্দার দুটি সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর ক্রান্তি লগ্নে, মৃত্যু কাছে আসে গেছে, পরকালীন সময় আসে গেছে, ওই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলে সেই তওবার আল্লাহ গ্রহণ করেন না। তাই আমাদের সময় থাকতে তওবা করতে হবে। আরেকটি তওবা কবুল হয় না কোন সময়, সেটা হচ্ছে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন আর আল্লাহর কাছে কান্নাকাটি করেও তওবা করেও আর তওবা কবুল হবে না। তাই আমরা সময় থাকতে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন তওবা ইস্তেগফারকারী ব্যক্তিকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবী নিষ্পাপ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তার আগে এবং পরে গুনাহ ছিল না। তারপরেও তিনি আল্লাহর কাছে দৈনিক 100 বার করে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে এই নিয়ামত 5টি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুরুত্বপূর্ণ উপদেশ 5টি, এই উপদেশ 5টি আমরা যাতে সকল নর-নারী মুসলিম ভাই বোনেরা আমরা সঠিক সময়ে সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই হিদায়াত তৌফিক দান করেন। সবাই বলে আমিন।